সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে একটা নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব পার্ট অফ স্পিচের যে চারটে ভাগ আমরা শিখে এসেছি তার একটু সামারাইজ, আর যে বাকি চারটে মাইনর পার্ট রয়েছে সেটা সম্পর্কে আজকে বুঝবো। যে আমি বলেছিলাম যে পার্টস অফ স্পিচটা শিখতে পারলে আমরা টেন্সের দিকে একটু করে এগোতে পারবো, কারণ আমরা যদি পার্টসটাই বুঝি তাহলে পুরো স্পিচটা কীভাবে বুঝবো, এটাও ভাববার বিষয় আছে না। তো এক্ষেত্রে আমরা একটু দেখে নিই আমরা এই কদিনে পার্টস অফ স্পিচের কী কী শিখলাম। ফার্স্ট অফ অল শিখলাম নাউন। নাউনটা কি? কোনো নাম, নাম বিশেষ বোঝালে হয় নাউন। এক্ষেত্রে নামটা হতে পারে 5 ধরনের, আরও বেশিও হতে পারে, কিন্তু বেসিক আমরা 5টা নিই। কী কী নাউন হতে পারে? যে কোনো নির্দিষ্ট নামও বোঝাতে পারে, কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বোঝাতে পারে, কোনো সংগঠনকে একত্রে বোঝাতে পারে, কোনো বস্তুর মেটেরিয়ালটাকে বোঝাতে পারে, ওকে। আর কোনো মানুষের ইমোশনটাকে, যেটা আমরা নাউন হিসেবে ইউজ করব, আমরা যখন এটা প্র্যাকটিস করব তখন আমরা বুঝতে পারবো যে দুটোর মধ্যে ফারাক কোনটা। প্রোনাউনে কি শিখলাম? প্রোনাউনে শিখলাম যে প্রোনাউনটা কি না, নামের পরিবর্তে যখন আমরা সেটাকে সে বা তারা দিয়ে ইউজ করি তখন সেটাকে বলে প্রোনাউন। সেক্ষেত্রে প্রোনাউনটা দু ধরনের হয়ে থাকে। ফার্স্ট ইজ দ্য সাবজেক্টিভ প্রোনাউন, মানে যেটাকে সাবজেক্টে ইউজ করা হয়, আর যে প্রোনাউনটাকে অবজেক্টে ইউজ করা হয় সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ভার্ব মানে ক্রিয়াপদ, একটা হতে পারে আমার নাচা, গাওয়া, খেলা ইত্যাদি। আর একটা যেটা দেখা যায় না, উজ্জ থাকে বাংলাতে, সেটাকে আমরা অ্যামিজ আরের সাহায্যে বসাই, ঠিক আছে। আর আমরা শিখেছিলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি না, যখন মানুষের আমরা দোষ গুণ সংখ্যা বোঝাচ্ছি, সে খুব ভালো মেয়ে, সেই ভালোটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সে খুব খারাপ গান করে, এখানে খারাপটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এই চারটে হচ্ছে মেজর পার্ট, এইগুলোর মাধ্যমেই আমরা বাক্যটাকে গঠন করি, কিন্তু এর পাশাপাশিও সে কিছু একটা বিষয় আছে। তো এখানে যে আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরো পুরো উদাহরণটা নিই, সে স্কুলে যায়, ওকে, সে স্কুলে যায়। এক্ষেত্রে আমরা আবার জানি এটা প্রোনাউন, যাইটা ভার্ব, ওকে। আর এই স্কুলটা আমরা অবজেক্টিভ হিসেবে আমরা ইউজ করছি, এটা টাইপ অফ নাউন, ওকে। সো আমরা এখানে লিখবো হি গোস টু স্কুল। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমরা দেখিনি যে এখানে সে হি বোঝাচ্ছে আমার সেটাকে, ওকে। স্কুল আমার গোসটাকে বোঝাচ্ছে যাইটাকে, স্কুলটাকে বোঝাচ্ছে স্কুলটাকে। এই টুটা কি এখানে? এই টুটা এখানে কেন এলো? এই টুটা এলো এই স্কুলের সঙ্গে এই যে একারটা যুক্ত আছে, স্কুল এ, তাই তো, স্কুল এ। এটাকে বাংলাতে একসঙ্গে লাগলেও আমরা ইংলিশে একসঙ্গে রাখতে পারি না, ইংলিশটা খুব সেপারেটলি সব কিছুকে ডিনোট করে, ওকে। স্কুলে, তাহলে স্কুলটাকে এটাকে আমরা বলছি টু। এবার এই টুটা কেন এলো সেইটাই আমরা পড়বো আজকের মাইনর পার্টের মধ্যে। কি কি পার্টের মধ্যে রয়েছে না, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, চারটে জিনিস, খুব সিম্পল জিনিস, একটুখানি করে বুঝিয়ে দেবো, মাথায় রাখা নিয়ে কাজ, মুখস্থ করার কোনো বিষয় নেই, কেন। এবার আমরা জানি স্কুলে হয়ে এই উদাহরণটা বোঝা গেছে। এবার আমরা ফার্স্টে শুরু করব যে আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে, ওকে। ধরো ফার্স্টে আমরা বুঝি, সে সুন্দর করে গান করে। আমরা এখানে বুঝতে পারছি যে এখানে সেটা এখানে হচ্ছে আমাদের প্রোনাউন। আচ্ছা, ইংলিশে আমি লিখে দিই, হি সিং a song very এর ধাঁচটা আমি বুঝিয়ে দেবো। ফার্স্ট আমরা পার্টসগুলো শিখবো যে পার্টসটা কেন এখানে ইউজ হচ্ছে, ওকে। সো এটা আমাদের কি যাচ্ছে প্রোনাউন, সিংটা আমাদের যাচ্ছে ভার্ব, এটাও একটা টাইপ অফ প্রোনাউন, সং গান। এ তো আমি বুঝতেই পারছি একটি গান। ভেরি, ভেরি মানে এখানে আমার কি হয়ে যাচ্ছে খুব। ইট ইজ এ টাইপ অফ অ্যাডভার্ব, কিন্তু এখানে আমরা ফার্স্টে অ্যাডভার্বটা কি জিনিসটা বুঝবো। অ্যাডভার্বে অনেকগুলো ভাগ হয়, সেটা একটু ছোট্ট করে বলে দিই, একটা মাথায় রাখা দরকার নেই এখন, যে অ্যাডভার্বটাকে অ্যাডভার্ব ডিনোট করতে পারে, ইট ইজ আ টাইপ অফ অ্যাডভার্ব। এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা টাইপ অফ অ্যাডভার্ব। কিসের না অ্যাডভার্ব না, এটা একটা
অ্যাডভার্বকে আমাকে মডিফাই করছে। আমি এখানে বলছি যে সুন্দরটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ। সুন্দরটা আমার এখানে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা সুন্দর করে জিনিসটা আবার কি? সে মৃদুভাবে কথা বলে। সে মৃদুভাবে কথা বলে। তাহলে এই ভাবেটা এখানে কোথা থেকে এলো? সেটা মানে আমি বোঝাতে চাইছি যে এটা তার অভ্যেসগত জিনিস, এটা প্রায় সে করে থাকে, প্রায় জিনিসটা ঘটে, তাই এখানে বলা হচ্ছে ভাবে, এটি ইউজ হচ্ছে। সুতরাং এই ভাবে বলতে গেলে বা করে জিনিসটা যখন হবে তখন এটা হয়ে যাবে আমাদের কি? এটা হয়ে যাবে আমার অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব মডিফাই করে কোনো অ্যাডজেক্টিভ বা কোনো দোষ গুণ সংখ্যাটাকে সে কতদিন ধরে পালন করে যাচ্ছে। আমি জোরে কথা বলি, ওকে, আমি জোরে কথা বলি, আমি তাহলে আমি এখানে কি বলবো? আই স্পিক ভেরি লাউডলি। তাহলে লিখি আই স্পিক ভেরি লাউডলি। বোঝা যাচ্ছে এখানে? তাহলে এই জিনিসটার মধ্যে দুটো কি আমরা সিমিলার পাচ্ছি? লাউডটা আমার এখানে কি অ্যাডজেক্টিভ, আগে শিখেছি অ্যাডজেক্টিভ, এটাও আমার অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডভার্ব তাহলে কোথায়? অ্যাডভার্ব হচ্ছে এইটা, দুটো জিনিসের মধ্যে এইটা সিমিলার। এল ওয়াই, এই যে এল ওয়াই যে ডিনোট করে এখানে আমাদের হয়ে যাচ্ছে এটা অ্যাডভার্ব। খুব সিমিলার, সিম্পল। জিনিসটা যখন আমরা বেসিক কিছু শিখছি তখন যখন আমরা দেখবো যে কোনো অ্যাডজেক্টিভের গায়ে এল ওয়াইটা যুক্ত রয়েছে তখন আমরা সেটা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব। প্র্যাকটিস করলে বোঝা যাবে যে জিনিসগুলোর এক্সারসাইজ কোথায়, আমরা কোথাটাকে ইউজ করতে পারি। ওকে, একটা হয়ে গেল অ্যাডভার্ব। এবার ধরো আমি যে আগে উদাহরণটা দিয়েছিলাম, সে স্কুলে যায়, এই যে ওকে, তো হি লিখে নিয়ে আগে গোজ টু স্কুল, আগে সবটাই বোঝালাম। এবারে এখানে যে টুটা, এই টুটা এখানে আমাকে বোঝাচ্ছে বাংলায় এটাকে বিভক্তি বলে, তাই না? এই বিভক্তি খুব বোঝা দরকার নেই, জাস্ট বুঝে নি। স্কুলে যায়, সে মাঠে যায়, সে যে কোনো জিনিসের সঙ্গে যখন এ তে, আমি কলকাতাতে থাকি, আমি স্কুলে, আমি কলেজে পড়ি, আমি আমি সেখানে যাই, সেখানে এই এগুলো যখন আসবে তখন আমরা এখানে বসাবো টু। এই টুটা যখন প্রিপোজিশন, প্রিযুক্ত পজিশন, তাই তো? আগে দেখে নিই, প্রিপোজিশন। বইটি টেবিলের উপরে আছে, উপরে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি উপর এ আছে, কোথায় আছে? উপরে আছে। পজিশনটাকে বোঝাচ্ছে, আমার নাউনের যে পজিশনটা বোঝাবে সেটাই হচ্ছে আমার প্রিপোজিশন। এখানে সবকিছু কিন্তু নাউনটা নিয়েই খেলা। প্রথমেই বলেছিলাম যে নাউনটাকে ভালোভাবে বুঝতে হবে, তাই ওটাতে একটু ডিটেলসে গিয়েছিলাম যে নাউনটাকে আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, এই একটা নাউন পড়ছে, এই একটা নাউন পড়ছে। বোঝা গেল? যে জিনিসটা আমার নাউনকে, নাউনের আগে বসে আমাকে সেই জিনিসটাকে বোঝাতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমার প্রিপোজিশন। আরো প্রিপোজিশন আছে, ধরো অ্যাট তে, আই লিভ অ্যাট কলকাতা, কলকাতার বড় জায়গা আমি ইন বসাচ্ছি, ইনও একটা টাইপ অফ প্রিপোজিশন। ওকে, যখন আমি ছোট জায়গার আগে বসাবো, আমার গ্রামের নাম যদি বসি তাহলে আমি সেখানে অ্যাট বসাতে পারি। অ্যাট আরো ইউজ করা হয়, ধরো কটা বাজছে, ইট ইজ 5 o'clock। তো অ্যাট সময়ের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ইন আমি বললাম। আরো বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে, যখন আমরা এটাকে বাংলা জিনিসটা বাংলায় যখন আমরা ট্রান্সলেশনগুলো শিখবো, মানে ধরো একটা করে আমরা বাক্য নেব বাংলাতে, সেটা যখন আমরা ইংলিশে মডিফাই করব, সেই তখন আমাদের এই প্রিপোজিশনের কথা, অ্যাডজেক্টিভের কথা, অ্যাডভার্বের কথা, নাউনের 5টা ধরনের কথা সব কিছু মনে পড়বে। নেক্সট আমরা প্রিপোজিশনটা বুঝলাম, সব হালকার উপর দিয়ে বুঝে, বেশি বোঝার দরকার নেই। এখানে প্রিপোজিশন। কনজাংশন, কনজাংশনটা কি জিনিস না? কনজাংশন নামের মধ্যেই বোঝা যাচ্ছে কি জাংশন। জাংশন মানে কি? যুক্ত করছে। আমি ট্রেনের জাংশন হয়, ট্রেনকে যুক্ত করে বা ট্রেন যেখানে এসে দাঁড়ায়। জাংশন কথাটার অর্থ হলো যে জিনিসটা দুটো সেন্টেন্সকে যুক্ত করছে।
বা দুটো দুটো মানেকে আমি বাংলায় বলতে পারি দুটো মানেকে যুক্ত করছে, দুটো আলাদা আলাদা মানে আছে, আলাদা কি মোস্ট অফ দ্য সিমিলার, বাট দুটো জিনিসকে যখন একসঙ্গে যুক্ত করছে তখন আমরা ইউজ করি কনজাংশন ওয়ার্ডটা। ধরো আমি একটা বাক্য বললাম, আমি ভাত এবং ডাল খাই, আমি ভাত এবং ডাল খাই। এক্ষেত্রে তাহলে আমি ভাত এবং ডাল খাই, এক্ষেত্রে আমি বুঝতে পারছি আমার আমিটা হচ্ছে আমার প্রোনাউন, খাইটা হচ্ছে ওয়ার্ড, ভাত ইজ টাইপ অফ নাউন, ডাল ইজ টাইপ অফ নাউন। তাহলে আমি বুঝতে পারছি যে আমি এই এবংটা দ্বারা এই দুটো জিনিসকে অ্যাড করে ফেললাম। এই দুটো জিনিস কিন্তু অ্যাড না, একই জিনিস না, বাট টাইপ অফ সিমিলার থিং। আমি ভাত তরকারি খাই, আমি সেটাও লিখতে পারি ভাত এবং তরকারি। এখানে ক্ষেত্রে ভাত এবং ডাল, ধরো এবংটা যখন এসছে এই দুটো জিনিসকে কনজাংশনে আমি অ্যাড করছি, সেই কনজাংশনটা কি না এবং, অ্যান্ড। সো এখানে আমি কি লিখতে পারি, আই ইট রাইস অ্যান্ড ডাল। যে জিনিসটা দুটো নাউন, দুটো প্রোনাউন, দুটো সেন্টেন্স ইত্যাদিকে যুক্ত করছে সেই জিনিসটাকে আমি বলতে পারি কনজাংশন, দুটো জিনিসকে অ্যাড করছে, কনজাংট করছে। ওকে, সো এখানে হয়ে গেল এটা। এবং লাস্ট পার্টে আসছি, এটা সব থেকে সোজা বলতে গেলে, মানুষ দেখলে চিনতে পারে, ইন্টারসেকশন। ইন্টারসেকশনটা কি? ধরো আমি আমার কোনো অনুভূতি প্রকাশ করছি, ধরো আমার খুব আনন্দ হচ্ছে, আমি ধরো খেলা দেখতে গেছি, সেখানে আমার একটা টিম জিতে গেছে, তখন আমি কি বলতে পারি, হুররে আমার টিমটা জিতেছে। বা আমার খুব কষ্ট হচ্ছে, বা কেউ মারা গেছে, তখন আমি কি বলতে পারি, হাই। যে কষ্ট করে মানুষ এক্সপ্রেস করে, যে বেদনাগুলো প্রকাশ করে না, তখন তারা একটা করে শব্দ করে, ধরো কষ্ট হলে ধরো হাই প্রকাশ করছে, বা কোনো আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে তখন সে লাফালাফি করছে, এই সমস্ত যখন প্রকাশ হচ্ছে তখন আমরা ইউজ করি ইন্টারসেকশন। ধরো বলতে গেলে আমি একটা দৃশ্য দেখলাম, দৃশ্যটা দেখে বললাম বাহ খুব সুন্দর জায়গা। ওকে, এটা